এলো মাহে রমাদান, এলো মাহে রমাদান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নাবিদের নাবী রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, পবিত্র মাস চলে আসছে, রমজান মাস। আর দু একটি দিন পরে আমাদের মাঝে চলে আসবে পবিত্র রমজান। রমজান মাস হচ্ছে উম্মতি মুহাম্মদের জন্য রহমত, বরকত, মাগফিরাতের মাস। হাদিসে পাকে আসছে, রজব হচ্ছে আল্লাহ তাআলার মাস, শাবান হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, রমজান হচ্ছে উম্মতের মাস। তাই আসুন রমজানে বেশি বেশি আমল করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভবিষ্যতে দু একটি ভালো কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের বিষয় অবশ্যই জেনেছেন, পবিত্র মাস রমজান মাস, এর কিছু মাসলা মাসাইল আমরা জানবো, শিখবো, নিজে আমল করব, অপরকে জানাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র মাসে কাদের উপর রোজা রাখা ফরজ আমরা জানব। ইসলামী শরীয়তে প্রত্যেক মুসলিম বিবেক বুদ্ধি সম্পন্ন, প্রাপ্তবয়স্ক, সুস্থ ও সক্ষম, মুকিম তথা নিজ বাসস্থানে অবস্থানকারী এবং নারীদের হায়েজ ও নেফাস থেকে পবিত্র অবস্থায় পবিত্র রমজান মাসের সওম রাখা ফরজ। মারাকিল ফালা। সওম যার উপরে ফরজ নয় তারা কারা? অমুসলিম, পাগল, নাবালিগ ব্যক্তির উপর সওম ফরজ নয়। কতিপয় মুসলিমের উপরে সওম ফরজ করা হলেও রমজানে আদায় করা ফরজ নয়। যেমন আল্লাহর পথে জিহাদেরত ব্যক্তি, মুসাফির, অসুস্থ ব্যক্তি, অতি বার্ধক্যজনিত দুর্বল ব্যক্তি, হায়েজ নেফাস ওয়ালি মহিলার উপর রমজানের সওম আদায় করা ফরজ নয়। তবে ফরজ চলে যাওয়ার পর অবশ্যই ছুটে যাওয়া ফরজ সওমগুলো কাজা করে নিতে হবে। অতি বার্ধক্যজনিত দুর্বল ব্যক্তি সওমের পরিবর্তে ফিদাইয়া আদায় করবে। সওমের নিয়ত করা ফরজ। নিয়ত অর্থ সংকল্প। যেমন মনে মনে এ সংকলন করবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালের সওম রাখার নিয়াত মুখে বলা উত্তম। সহিহ বুখারী অধ্যায় 1 হাদিস নং 2, কাদায়ে উস সানায়ে দ্বিতীয় খণ্ড 226 নং হাদিস। আলমগিরি। রমজানের সওমের ক্ষেত্রে শুধু সওম রাখার নিয়ত করলেই ফরজ আদায় হয়ে যাবে। অনুরূপ নফল সওমের ক্ষেত্রেও শুধু সওমের নিয়ত করলেই চলবে। আল ফিরুহুল হানাফি আল মুয়াসসার। রমজানের প্রত্যেক দিনের সওমের জন্য আলাদা নিয়ত করা আবশ্যক। কাজী খান, ফাতাওয়া আলমগিরি। যদি এভাবে বলে যে নাওয়াইতু আন আসুমা গাদাম ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ চাহে তো আমি আগামীকাল সওম রাখার নিয়াত করছি, তাহলে তার নিয়াত শুদ্ধ হয়ে যাবে। ফাতাওয়া আলমগিরি। ফরজ সওম নির্দিষ্ট মানতের সওম ও নফল সওমের ক্ষেত্রে রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য পশ্চিমে হেলে পড়ার আগে নিয়ত করলেও সওম হয়ে যাবে।
সহিহ বুখারী 2007, বাদায়ে উস সানায়ে 2য় পৃষ্ঠা 229 নং হাদিস। রাতে সওমের নিয়ত করলেও শুভ সাদিক পর্যন্ত পানার ও স্ত্রী মিলনের অবকাশ থাকে, এতে নিয়তের কোনো ক্ষতি হবে না। সূরা বাকারা আয়াত 187। রাতে সওমের নিয়ত করলেও শুভ সাদিক পর্যন্ত পানাহার ও স্ত্রী মিলনের অবকাশ থাকে, এতে নিয়তের কোনো ক্ষতি হবে না। সূরা বাকারা আয়াত 187। নিয়তের সময় শুরু হয় পূর্বের দিন সূর্যাস্তের পর থেকে, যেমন মঙ্গলবারের সওমের নিয়ত সোমবার দিবাগত রাত তথা সূর্যাস্তের পর থেকে করা যায়। সোমবার সূর্যাস্তের পূর্বে মঙ্গলবারের সওমের নিয়ত করা যথেষ্ট নয়, কেননা হাদিস শরীফে রাতে নিয়ত করার কথা বলা হয়েছে। আল মুহিতুল বুরহানি 3য় অধ্যায় 343, রদ্দুল মুখতার 2য় অধ্যায় 277 নং হাদিস। রমজান মাসে সাহরি খাওয়াটাও সওমের নিয়ত বলে গণ্য হবে, তবে সাহারি খাওয়ার সময় সওম রাখার ইচ্ছা না থাকলে তা নিয়ত বলে গণ্য হবে না। কিতাবুল ফিক খণ্ড 1 হাদিস নং 881। দিনের দ্বিপ্রহরের আগে সওমের নিয়ত করা না হয়ে থাকলে সেই সওম সহিহ হবে না। এরপরও সওমহীন অবস্থায় দিনের বাকি সময়ে রোজাদারের ন্যায় থাকতে হবে। এ সময় পানাহার করা জায়েজ নয়। আল ফিকহুল হানাফি আল মুয়াসসার। হায়েজওয়ালি মহিলাদের সওমের নিয়ত। হায়েজওয়ালি যতুবতী স্ত্রীলোক যদি হায়েজ অবস্থায় থাকাকালীন রাতে সঙ্গম রাখার নিয়ত করে থাকে এবং সুবহে সাদিক হবার পূর্বে যতু শেষ হয়, তবে তার নিয়ত সদ্য হবে এবং সওম আদায় হয়ে যাবে। ফাতুয়া আলমগীরি। সওমের নিয়তের পর অজ্ঞান হলে সুস্থ অবস্থায় সওমের নিয়ত করার পর যদি অজ্ঞান বা অসচেতন হয়ে যায় তাহলে সওম নষ্ট হবে না। বাইহাকি ফিস সুনানিল কুবরা 4 অধ্যায় হাদিস নং 235। সাহরিকার মাসাইল। রোজাদারের জন্য রাতের শেষাংশে শুভ সাদিকের আগেই সাহরি খাওয়া সুন্নাত এবং সওয়াব ও বরকতের কারণ। অর্ধরাতের পরে যে সময়ই সাহরি খাবে সাহরির সুন্নাত আদায় হয়ে যাবে, কিন্তু রাতের শেষাংশে সাহরি খাওয়া উত্তম। যদি মুয়াজ্জিন সময় হওয়ার পূর্বেই ফজরের আজান দিয়ে দেন তাহলে সাহরি খাওয়া নিষেধ নয়, যতক্ষণ না শুভে সাদিক হয় ততক্ষণ পর্যন্ত খেতে পারবে। জাওয়াহিরুল ফিক অধ্যায় 1 হাদিস নং 381। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে সাহরি খেলাম, এরপর সালাতে দাঁড়ালাম। রাবি কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি জিজ্ঞেস করলাম সাহরি ও সালাতের মধ্যে কত সময়ের ব্যবধান ছিল? তিনি বললেন 50 আয়াত তিলাওয়াত করার পরিমাণ সময়। ইবনু মাজা হাদিস নং 1694, বুখারী হাদিস নং 575, 1921, মুসলিম হাদিস নং 1097, তিরমিজি হাদিস নং 703, নাসাই হাদিস নং 2155, 2156, আহমদ হাদিস নং 21085, দারেমি হাদিস নং 1695। সাহারি খাওয়া সুন্নাত। যদি ক্ষুধা না লাগে এবং খানাও না খায় কমপক্ষে 2-3টি খেজুর খেয়ে নিবে, অথবা অন্য কোনো জিনিস সামান্য পরিমাণ অথবা বেশি পরিমাণ খেয়ে নিবে। যদি তা না হয় তবে সাদা পানি পান করবে। শরহুল বিদায়া অধ্যায় 1 হাদিস নং 205। সাহরি খাওয়া সুন্নত। পেট ভরে খাওয়া জরুরি নয়। 1 ঢোক পানি পান করলেও সাহরির সুন্নাত আদায় হবে। কেউ সাহরি খেতে না পারলেও সাহরি ব্যতীত সওম হয়ে যাবে। সহিহ মুসলিম
অধ্যায় 1 হাদিস নং 350। শুবে সাদিকের কাছাকাছি সময় সাহুরি খাওয়া মুস্তাহাব, তবে শুবে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা হয় এত দেরি করা মাকরু। আল মুজামুল আওসাদ, দ্বিতীয় খণ্ড, হাদিস নং 526। যদি এতটুকু দেরি হয়ে যায় যে শুবে সাদিক হয়ে যাওয়ার সন্দেহ জাগে, তাহলে তখন কিছু খাওয়া মাকরু। এ সময় কিছু পানার করলে গুনাহ হবে। এরপর যদি জানা যায় ওই সময় প্রবাদ হয়ে গিয়েছিল, তাহলে এই সওমের কাজা রাখবে। আর যদি জানা না যায়, বরং সন্দেহ থেকে যায়, তবে কাজা রাখা ওয়াজিব নয়, কিন্তু সতর্কতা হলো এর কাজা রাখা। শরহুল বিদায়া, খণ্ড 1, হাদিস নং 205। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যা কিছু জানলাম, যা কিছু শিখলাম, ইনশাআল্লাহ আমল করব। আরও জানার জন্যে অদমের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করব, যেন দু একটি ভালো কথা জানার জন্য সহজ হয়ে যায়। বেশি বেশি শেয়ার ও লাইক করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন পবিত্র মাসের রহমত বরকত নাজাত আমাকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।